আমার একটা প্ল্যান আছে, আমরা প্রতিটি ওয়ার্ডে আমরা একটা উন্নয়ন কমিটি করব। এটা সম্ভব। সেই কমিটি থাকবে এলাকার জনপ্রতিনিধি, সেই কমিটি থাকবে এলাকার মুরব্বী মা আলেম, সেই কমিটি থাকবে একজন নারী প্রতিনিধি, সেই কমিটি থাকবে একজন যুব প্রতিনিধি। তাই সর্বশ্রেণী লোক নিয়ে যে কমিটি হবে, সেই কমিটি ওই এলাকার সামাজিক সমস্যা, অবকাঠামোর সমস্যা, শিক্ষার সমস্যা সহ সমস্যা চিহ্নিত করবে এবং এমপির সহযোগিতা নিয়ে সমাধানের যে উদ্যোগ গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমি আটটা কাজ করব। আমি আগেই বলেছি, রংপুরে বিগত স্বাধীনতার পরে 50-54 বছরে কোনো বড় ধরনের শিল্প প্রতিষ্ঠিত হয় নাই, ঠিক কিনা বলেন? কোনো শিল্প নাই উল্লেখযোগ্য, অথচ রংপুরের লোক পরিশ্রমী, ঠিক কিনা বলেন? রংপুরের লোক হলো সহজ সরল। রংপুরে অনেক এখানে কৃষি পণ্য আছে, আমাদের প্রচুর আলু হয়, এখানে প্রচুর কলা হয়, শাকসবজি হয়, আমাদের এখানে বিখ্যাত হাড়িভাঙ্গা আম হয়, ঠিক কিনা বলেন? এগুলোকে কেন্দ্র করেই কৃষিভিত্তিক বড় ধরনের শিল্প উদ্যোগ এই রংপুরে নেওয়া যেতে পারে। যদি সেই শিল্প হয়, আমার সদরের, আমার রংপুরের হাজার হাজার শিক্ষিত অশিক্ষিত বেকার তরুণদের চাকরির ব্যবস্থা করা যাবে ইনশাআল্লাহ। এবং সেই চাকরির সুবাদে এই এলাকায় অর্থনৈতিক সমৃদ্ধি এবং উন্নতি হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? কাজে আমরা এখানে শিল্প প্রতিষ্ঠার উদ্যোগ নেব এবং এটা সম্ভব, এখানে উৎপাদন হবে এবং আয় বর্ধন হবে ইনশাআল্লাহ। আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন, মাদক আমাদের সমাজের জন্য বিরাট একটা অভিশাপ এবং আপদ। এই মাদক আসক্ত হয়ে অনেক সম্ভাবনাময় তরুণ ছাত্র যুবকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? চরিত্র নষ্ট, শিক্ষা জীবন নষ্ট হয়ে যাচ্ছে এবং পরিবারের কষ্ট হচ্ছে। যে পরিবারটা ছেলে মাদকাসক্ত হয়, আপনারা খোঁজ দিয়ে দেখেন, বাপ মা সহ সবাই একটা অমর্যাদা, অসম্মান, একটা টেনশনে থাকে, ঠিক কিনা বলেন? কাজেই পরিষ্কার কথা, যারা মাদক ব্যবসা করেন তার দুইটা শক্তির সহযোগিতা পান। একটা হলো ক্ষমতাসীন গোষ্ঠীর কিছু নেতা, স্থানীয় নেতা ওই মাদক ব্যবসায়ীদের শেল্টার দেয়, ঠিক কিনা বলেন? তাদের সঙ্গে লিয়াজগরি কমিশন মালপানি খায়। আর একটা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের লোকেরা, তারা জানে কারা কারা মাদক ব্যবসা করে, তারা জানে, কিন্তু মাসে মাসে তাদের কাছে চান্দা আদায় করে, পয়সা নেয়, নিয়ে কয় ভাইয়া তুই চালাও, বুবু চালান, চাচি চালান। এরা এদের আশ্রয় ব্যবসাটা করে। পরিষ্কার বলছি, যদি আমি এমপি হই, আপনাদের নিয়ে এই মাদকের আখড়া রংপুর সদর থেকে উৎখাত করা হবে ইনশাআল্লাহ। কোনো মাদক রংপুরে থাকবে না। যারা মাদক ব্যবসা করেন তাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। কাজেই ক্ষমতায় সৎ লোক নিয়ে আসেন, ক্ষমতায় ভালো লোক নিয়ে আসেন, ক্ষমতায় আপনার স্বপ্ন পূরণের লোক নিয়ে আসেন, তাহলে এই স্বপ্ন পূরণ সম্ভব। তা না হলে স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। আমরা চাই না জুলাই বিপ্লবে